আমি জন্মেছি ভারতবর্ষে, কিন্তু ভারতবর্ষ আমার মা নয়। তার মানেই আমি বাংলাদেশি নই, তার মানেই আমি পাকিস্তানি নই, তার মানেই আমি নই ডাল লেকের উপরে থম মেরে থাকা একখণ্ড কৃষ্ণবর্ণের মেঘ, নই চীন থেকে অরুণাচল প্রদেশ পেরিয়ে সমতলের দিকে ছুটে আসা ঠান্ডা বদ হাওয়া। আমি জন্মেছি ভারতবর্ষে, কিন্তু আমার গলায় সুর নেই। আমি বন্দে মাতারাম গাইতে পারি না। শুনুন দার্শনিক, শুনুন রাজনীতিক, ইতিহাসবিদ, শুনুন। এই যে আপনারা কিছুতেই সমাধান করতে পারছেন না, মনে করছেন ভারতবর্ষ আসলে একটা ধাঁধা, একটা পাজেল, একটা শব্দ ছক, যার উপরে নিচে একটা শব্দ বসিয়ে পাশাপাশি বসানো শব্দটা খুঁজে পাচ্ছেন না। এই যে আপনাদের মনে হচ্ছে 1947কে ধরলে এটা একটা নবীন দেশ, না ধরলে প্রবীণ। ভ্যাটিকান সিটির মাপে এটা একটা দানব, আর আমেরিকার মাপে 6 মাসের শিশু। সে তো আপনারা সোজা জিনিসকে বাঁকা দেখেন বলে, না হলে বুঝতেন ভারতবর্ষের ব্যাপারটা খুবই সহজ। ভারতবর্ষ মানে একটা ইলেকট্রন আর একটা প্রোটন, একটা বসন্ত, একটা হেমন্ত, একটা ক্ষণকাল, একটা চিরকাল, একটা আষাঢ়, একটা শ্রাবণ। সত্যি ভারতবর্ষের ব্যাপারটা খুব সোজা। কাশ্মীরের দিকে তাকালে মনে হয় ভারতবর্ষ একটা ভিসুভিয়াস, আর কন্যাকুমারীর টিলার ওপর দাঁড়ালে মনে হয় জাপান নয়, উদিত সূর্যের দেশটির নাম ভারতবর্ষ। ঝাড়গ্রাম থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত রেড করিডর ধরে হাঁটতে হাঁটতে মনে হয় একটা আহত নেকড়ের নাম ভারতবর্ষ। আবার কেরলের ছবির মতো সুন্দর গ্রামে দাঁড়িয়ে মনে হয় ভারতবর্ষ আসলে একগোছা ক্রিসেন্থিমাম। কোনো একটা জাত নয়, ধর্ম নয়, বর্ণ নয়, নয় কোনো ধাঁধা বা শব্দ ছক। ভারতবর্ষ মানে অলোক রঞ্জনের দুরন্ত অন্তমিল আর তরুণ কবির ছন্দপতন। একটা অ্যাসিড বাল বা রাগী মোটরসাইকেলের নাম ভারতবর্ষ। আবার জঙ্গল সাফারির জীব দেখে এক ছোট্টি হরিণ শিশুর গহীন অরণ্যে চলে যাবার মতো তোমার ভীরু ভালোবাসার নাম ভারতবর্ষ। ভারতবর্ষ মানে একটা নির্ভয়া, একটা আসিফা, আর তারপর আসমুদ্র গুরু গুরু ক্রোধ গরজে গগনে গগনে। ভারতবর্ষ মানে একজন মেরি কম আর একজন হিমা দাস, একজন ছন্দা গায়েন আর একজন কল্পনা চাওলা। ভারতবর্ষ মানে মেঘে ঢাকা তারার মতো নিতা আর স্ত্রীর পত্রের মৃণাল, একটি সর্বংসহা পুকুর আর একটি পুরুষ নামের পর্বত ডুবিয়ে দেয়া সুনামি। পিঁপড়ের ডিম খেয়ে ওই স্কুলে যাচ্ছে ভারতবর্ষ। ছাদের হেলিপ্যাড থেকে আকাশে উড়ে গেল ভারতবর্ষ। সাউথ সিটির মলের সামনে মার্সিডিজ বেঞ্চ থেকে নামছে ভারতবর্ষ। সুলুপ পাহাড়ের হাট থেকে ওই হেঁটে বাড়ি ফিরছে ভারতবর্ষ। কর ফাঁকি দিয়ে বিদেশকে দেশ বানিয়েছে ভারতবর্ষ। আসামের নিজ ভূমে পরবাসী হয়ে গেছে ভারতবর্ষ। ভারতবর্ষ মানে একটা ন্যায় আর একটা অন্যায়, একজন রোহিত বেহুলা আর একজন কানহাইয়া, একজন গব্বর সিং আর একজন ঠাকুর। কালো মুরগির দেহ ফুঁড়ে চলে যাওয়া বুলেটের গায়ে লেখা ছিল ভারতবর্ষ। সুজাত বুখারীর শরীরে প্রতিটি আঘাতে জল জল করছিল ভারতবর্ষ। আবার স্বামী খুন হবার পরও জাকিয়া জাফরি যখন দীপাবলিতে প্রদীপ জ্বালেন বাড়িতে, তখন সেই আলোক শিখার নাম ভারতবর্ষ। ভারতবর্ষ মানে জজবান সাক্সেনাও ছেলে খুন হবার পরও
তিনি রমজান মাসে নিজের বাড়িতে দেন ইফতার। ওই তো উত্তেজিত জনতার মাঝে শীত দ্বারা সোজা রেখে ভারতবর্ষ, দাঙ্গা রুখে দেওয়া ইমাদুল্লাহ রাশিদি, আসানসোলের ইমাম। না, কোনো ধাঁধা নয়, কোনো পাজল নয়, নয় কোনো শব্দ ছক। ভারতবর্ষের ব্যাপারটা খুব সহজ। শুধু সাদা নয়, শুধু কালো নয়, শুধু সমর্পণ নয়, শুধু প্রতিরোধও নয়, শুধু প্রেম নয়, শুধু ঘৃণাও নয়, নয় নয় নয়। ভারতবর্ষ কিছুতেই আমার মা নয়। ভারতবর্ষ আমার 2 বছরের ছোট ভাই কিংবা 1 বছরের বড় দাদা। ভালোবাসতে বাসতে, ঝগড়া করতে করতে একদিন দুজনেই সাবালক হব।